ব্যস্ততার মাঝেও নিজের জন্য করে ফেলি ফাঁক ফোকর দিয়ে শপিং, আর বাসায় এসে বানিয়ে ফেললাম এত সুন্দর একটা পিৎজা। সাথে আরো কি কি করলাম সবই থাকছে ব্লগে। সেদিন যেহেতু একটু বেশি সকালে আমার বাইরের শ্যুটটা ছিল, তো জিদান তখনও ঘুমিয়েছিল, ওর খাবার নাস্তা সব রেডি করে আমি বের হয়ে গিয়েছিলাম। আর ঈদ উপলক্ষে একটা শপে প্রমোশনের কাজ ছিল, সেটা শেষ করার পরে আমি নিজের জন্য টুকিটাকি শপিং করে নিচ্ছিলাম। আর এইবার আমার একদিনও শুধু শপিং এর উদ্দেশ্যে আসলে বের হওয়া হয়নি, কাজের ফাঁক ফোকর দিয়ে যতটুকু করেছি অতটুকুই। হঠাৎ করে এই ব্যাগের শপটা চোখে পড়েছিল, এখান থেকে আমি ঈদের জন্য আমার একটা ব্যাগ দেখছিলাম। আর এই ছোট্ট ব্যাগগুলো এত কিউট লাগে, এগুলো দেখলেই আমার জিদানের কথা মনে পড়ে, কারণ ওর হাতে এগুলো দিলে কত কিউট লাগবে, তাই না? আর এইবার ঈদের তোমাদের মেইন ড্রেসের কালারটা কি সেটা কিন্তু কমেন্টে জানিও। আর বাসায় আসার পরপরই আমি পিৎজার ডোটা রেডি করে ফেলেছিলাম, আর বিকালের দিকে দেখলাম যে এটা একটু ফুলেও গিয়েছে, তো এখানে একে একে সব প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আর যেহেতু সামনে ঈদ, আমি বেশ কিছু দুধও আসলে স্টক করে রাখলাম। দুধগুলো দেখা যায় জারিফ জিদান খায়, আমরা সেহরিতে খাই, আর একদমই এই খাঁটি দুধগুলো একটা বড় ভাইয়ের মাধ্যমে নিয়ে আসি আমরা। তো ওনাদের পেজ খাঁটি আগ্রোতে দেখলাম এই বগুড়ার লাচ্ছা সেমাইও তারা এনেছে। আর এই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই আমার আগেও 2বার খাওয়া হয়েছে, এটা এত মজা, একদম ঘন দুধের মাঝে এই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা জাস্ট ছেড়ে দিতে হবে, আর এটার টেস্টটা পুরাই আলাদা লেভেলের। তো এইদিকে আমরা আমাদের ইফতারের প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আজকে ভেবেছিলাম একটু নানও বানাবো। আমরা যে পিৎজার ডোটা বানাই সেটা দিয়ে কিন্তু নান রুটিও অনেক সহজেই বানানো যায়। পিৎজার সসটাও আমি বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে একটু বারবিকিউ সস দিয়েছিলাম, মেও দিয়েছিলাম, পিৎজার জন্য আলাদা সস যেটা ছিল সেটা দিলাম। আর জারিফ টুকটুক করে আমাকে সসেসগুলো কেটে দিচ্ছিল। আর আজকে ভেবেছিলাম চিজ পিৎজা বানাবো, একটু সসেস দিব, তো 2 লেয়ারের চিজ দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তো ওভেনে দিয়ে দিলাম। তো আমাদের পিৎজা কিন্তু রেডি, কিন্তু ভেবেছিলাম আজকে একটু কড়া করে করবো, কারণ এটা যেহেতু আমি চিজি বারবিকিউ ফ্লেভারের পিৎজা বানিয়েছিলাম, তো আমার কাছে একটু কড়া টাইপের করলে আসলে বেশি মজা লাগে। আর এদিকে আমার গার্লিক বাটার নানও রেডি, এগুলো একদম ছোট ছোট করে বানিয়েছিলাম। আর একদমই সহজ এই পিৎজার রেসিপিটা তোমরা চাও নাকি আমাকে কমেন্টে জানিও, আমি নান রুটির রেসিপি সহ একসাথে তোমাদেরকে দিয়ে দিব। তো এই যে আমাদের ছোটখাটো ইফতারের প্রিপারেশন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।